ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মানে তার সমকক্ষ কেউ নেই। কিন্তু আমরা যারা প্রশংসা করলাম, আমাদের এত লাভ, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ কোরআন কারিমে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে আল্লাহর যত বেশি প্রশংসা করবে আল্লাহ তার প্রতি তত খুশি হবে, তার নিয়ামত রাজি আল্লাহ বাড়ায় দিবেন। আল্লাহর প্রশংসা সব সময় করা লাগবে, যে অবস্থায় থাকি না কেন, সুখে থাকি আর দুঃখে থাকি, ভালো থাকি আর অসুস্থ থাকি, সব সময় একমাত্র প্রশংসা হবে কার? জোরে বলেন। বিশেষ করে আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই যে আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, কি কোন পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা সেই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করছেন। বিশ্বনবী, বুঝতে পারতেছেন তো? যেই নবীর উম্মত হতে গেলে আমাদের কত লাভ, আমরা অনেকেই চিন্তাই করি না। আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নেই। বসারও কিন্তু একটা সাইজ আছে, যেরকম আছে না নাই? 5 বছর পর পর ভোট নিয়ে কেউ যদি ক্ষমতায় বসে সেটা একটা বসা, আর কেউ যদি ভোট ছাড়াই 15 বছর জোর করে ক্ষমতায় বসে থাকবার চাই, সেটাও একটা বসা। যেরকম ঠিক কিনা? আপনার বলেন তো, সাইজ আর বেয়া সাইজ মানে কি? হ্যাঁ, একটা সাইজ নাই? আপনার যেখানে বসে গেছেন বসার কিন্তু একটা সাইজ আছে। তো আদম আলাইহিস সালাম দেখলেন বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। বাবা হিসাবে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এরকম বেয়া সাইজ হয়ে বসে আছো কেন? শীষ আলাইহিস সালাম বললেন, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? গরম গরম ভাব বোঝেন না? অহংকার। যেরকম ওবায়দুল কাদের অহংকার করে বলতেছিল পলাবো না পলাবো না, ঠিক না? পলাবে না, মাঝে মধ্যে কয় খেলা হবে। কিসের খেলা? এটাকে বলা হয় অহংকার। 15.5 বছর জালেম সরকার যে অহংকার আমাদেরকে দেখাইছে, মনে হয় তারা ছাড়া কেউ নাই, ঠিক কিনা বলেন? বর্তমানে আমরা দেখতেছি ওদেরকে আর অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরেখন কথা ঠিক কিনা? হ্যাঁ। তো এখন শীষ আলাইহিস সালাম বললেন, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? একটু কথা বলেন। গরম গরম। তো আদম আলাইহিস সালাম বললেন, কিসের গরম? বলে গরম হওয়ার পিছনে কারণ হলো 3টা। জোরেখন কয়টা? 1 নম্বর কারণ হলো আমার বাবা আদম আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী। 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই আমি বউ হিসাবে পাইছি বেহেশতের হুর। কয় কারণ? এক কারণ কি, বাপও আল্লাহর নবী, নিজেও আল্লাহর নবী, আর দুনিয়াতে বউ পাইছে হুর, হুর জান্নাতের হুর। আপনারা বলবেন শীষ আলাইহিস সালাম জান্নাতের হুর কেন বউ হিসাবে পাইছে? পাওয়ার কারণ হলো সেই সময় একটা নিয়ম ছিল, মা হাওয়ার পেট থেকে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দুনিয়াতে পাঠাইতো, জোড়া জোড়া। প্রথম জোড়া একটা ছেলে একটা মেয়ে, পরের জোড়া একটা ছেলে একটা মেয়ে, পরের জোড়া একটা ছেলে একটা মেয়ে। সেই সময় শরীয়ত ছিল প্রথম জোড়ার সাথে পরের জোড়ার বিয়ে, ছেলে মেয়ের সাথে, মেয়ে ছেলের সাথে। কিন্তু শীষ আলাইহিস সালাম যখন জন্ম নিয়েছে তখন কোনো জোড়া নেই, একা একা জন্ম। শীষ আলাইহিস সালাম যখন যৌবন পেলেন, যৌবন, ছেলেরা যখন যৌবন পায়, মেয়েরা যখন যুবতী হয়, তখন বাপ মায়ের চিন্তা আছে, আছে না নাই? যখন আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন 3টা কাজ তোমরা দেরি করবা না। 3 কাজ। কয় কাজ? ইচ্ছা করে দেরি করা যাবে না। একটা কাজ হলো, কোনো মানুষ মারা যাওয়ার পরে ইচ্ছা করে তাকে দাফন করতে তোমরা দেরি করো না, তাড়াতাড়ি দাফন করে দাও।
2 নম্বর হলো ছেলে মেয়ে যখন বিবাহের বয়স হবে তখন দেরি করবা না, দেরি করলেই বিপদ, দেরি করলে কি বিপদ হবে। আর 3 নম্বর, কোনো ঋণগ্রস্ত মানুষ যদি টাকা পয়সা হাতে পায় তাহলে ঋণ পরিশোধ করতে দেরি করা যাবে। এখন শীষ আলাইহিস সালাম যখন যৌবন পেলেন তখন আদম তো চিন্তায় পড়ে গেল, আল্লাহ দুনিয়াতে কোনো মেয়ে নাই, কার সাথে বিয়ে দিব? তখন আল্লাহ বললেন, চিন্তা করা লাগবে না, আমি জান্নাত থেকে একটা হুর দুনিয়াতে প্রেরণ করে দিলাম, ওই হুরের সাথে শীষ আলাইহিস সালামের বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আদম বললেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখেরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। এ ওয়াজ শোনার পরে যদি সুবহানাল্লাহ না এখন, তাহলে কখন কবেন? কি বলতেছে খেয়াল করে শুনছেন আপনারা? যে নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, শেষ নবীর উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। এখন আপনারা বলেন আমরা কোন নবীর উম্মত? আমাকে নবীর পরে কোনো নবী আছে নাকি? শেষ নবী বলতে বোঝা যাচ্ছে আমাকের নবী, কারণ আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে কিছু লোক আছে, এটা ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিকে আছে, আমাদের নবীকে ওরা শেষ নবী মানে না। আমাদের বগুড়াতেও আছে, বগুড়াতেও কিন্তু কাদিয়ানি মসজিদ আছে, আপনারা জানেন? হ্যাঁ আছে। এরা আমাদের নবীকে শেষ নবী মানে না। আপনারা বলেন তো, আমাদের নবীকে যারা শেষ নবী মানে না এরা কি মুসলমান না কাফের? জোরে বলা লাগবে, মুসলমান না কাফের? তাহলে কাদিয়ানিরা যারা না বলে মুখ বন্ধ করে আছেন, ধরা খাবেন হাসরের ময়দানে। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। যারা জবান বন্ধ করে আছেন তারা ওই পানি পাবেন না। আর ওই পানি যদি কেউ একবার পান করে, কোন সূর্যের তাপ তাকে লাগবে না। সে যদি জাহান্নামের মধ্যেও যায় আল্লাহ তাকে জান্নাত বানায় দিবে। এই পানি হলো হাউজে কাউসারের পানি। তা আমাদের নবীর পরে কোনো নবী আছে? তো যেই বলবো যে যারা আমাদের নবীর পরে নবী মানে তারা হলো কাদিয়ানি, জোরে কোন তারা কি? আর যেই বলবো কাদিয়ানি কি, আপনার জবান খুলে বলবেন কাফের। কাদিয়ানিরা কি? আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। আপনাকে এই কথা খালি এখানেই নাই, এ কথা লাইভের মাধ্যমে, এরকম ইউটিউবের মাধ্যমে গোটা পৃথিবী ছড়ায় পড়বে যে ভাগ দুবরার মাহফিলে দিনের বেলা আল্লাহর বান্দারা বিশ্ব নবীকে শেষ নবী বিশ্বাস করে কাদিয়ানীদের কাফের বলেছে, আর ফেরেশতারা আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে, ইয়া নবী, ওই ভাগ দুবলার আপনার উম্মতেরা পাপী হতে পারে কিন্তু আপনাকেই শেষ নবী হিসাবে তারা বিশ্বাস করে। তাহলে চিন্তা করেন আমাদের পক্ষে কি হলো। এজন্যে সবসময় মুখ বন্ধ থাকা উচিত না। খালি এই মুখ বন্ধ থাকার কারণে গোস্তের দাম খালি সমানে বাড়তিছে, ধরে কোন ঠিক কিনা? যে গরুর গোস্তের দাম 500, 550, 600, 650, 700। আমি এক কষাই করলাম, কে ভাই গরুর দাম তো এত বাড়েনি, তোমরা গোস্তের দাম বাড়াও কেন? কই মুখ বন্ধ হুজুর, কেউ কথা কয় না তো। কেউ যদি 2 কেজি লিভার চায় দাম বেশি হলো 1.5 কেজিতে, কিন্তু কয় না এত দাম হলো কেন, এ কথা কেউ কয় না। কারণ বাংলাদেশের মানুষ যত মুখ বন্ধ করে থাকবে তত জালেমদের জুলুম বেড়ে যাবে, জোরে কোন ঠিক কি না? হাসিনার 15.5 বছর
আমরা মুখ বন্ধ করেছিলাম, কথা ভয় কইনি যদি পুলিশ ধরে। আজরাইল ধরবি এই চিন্তা কারো নাই, খালি পুলিশ ধরার চিন্তা। আপনারা বলেন যারা প্রকৃত মুমিন হবে তারা কি পুলিশ ধরার চিন্তা করবে না আজরাইল ধরার চিন্তা করবে? কিন্তু আমাকে আজরাইল ধরার টেনশনই নেই, পুলিশ যেন না ধরে। হ্যাঁ, তো শীষ আলাইহিস সালাম বললেন, আশ্চর্য হয়ে লাফ দিয়ে উঠছে, আর বসে থাকে? লাফ দিয়ে বলতেছে, বাবা, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, বিশ্ব নবী শেষ নবীর উম্মত হলে আমার দাম বেশি হতো। এই নবীটা কে? এমন কথা আপনি কেমনে বললেন? আদম আলাইহিস সালাম বললেন, বেটা শীষ, আমি জীবনে একটা ভুল করছিলাম, ভুল। আদম আলাইহিস সালাম কিন্তু অপরাধ করেনি, কি করছে? ভুল। নবীদের দ্বারা আল্লাহ কোনো অপরাধ করে নেয়নি, তবে নবীরা ভুল করছে। আর ঘোষণা করা হয়েছে ভুলকে ধরা হবে না, ভুলকে আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা ভুল করা আর একটা অপরাধ করা। অপরাধ করেছিল মা হাওয়া। অপরাধ কে করছিল? কথা কয় না। আল্লাহ যখন বললেন ওলা তাকরাবা হাজির শাজারাত ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, গাছের কাছে গেলে জালেমদের অন্তর্ভুক্ত হবে। এ কথা কার? কিন্তু আপনারা বলেন তো, আদম আলাইহিস সালাম কি গাছের কাছে গেছিল? যায়নি। মা হাওয়া গেছিল। হাওয়া কখন গেছে? ওই স্টার জলসা জি বাংলা শয়তানের ওয়াজ। জোরে বলেন, কার ওয়াজ? আপনাদের ঘরে ঘরে শয়তানের ওয়াজ আছে না নাই? ভারতের চ্যানেল মানি হলো শয়তানের ওয়াজ। বাংলাদেশের যত চ্যানেল আছে মেয়েরা দেখে। কথা কন না কেন? আপনার বাড়িতে যদি ডিশের লাইন থাকে আপনি খেয়াল করে দেখবেন, আপনার বাড়িয়ালি কোনো মেয়েই বাংলাদেশের চ্যানেল দেখে না, চ্যানেল দেখে ভারতের। ভারতের চ্যানেল দেখা মানে ইবলিস দেখা। জোরে কন, কি দেখা? ইবলিস। জোরে বলেন কি? তো ইবলিস এসে আদম মা হাওয়াকে ধোকা দিল। যে গাছের কাছে আল্লাহ যাইতে নিষেধ করার কারণ জানো? এখন শয়তানের ওয়াজ শোনাই তো জায়েজ নাই, কিন্তু হাওয়া শয়তানের ওয়াজ খালি শুনলো না, বিশ্বাসও করলো যে গাছের ফল খাইলে আর কোনোদিন জান্নাত ছাড়া লাগবে না। গাছের ফল খাইছে। এখন ইবলিস বলতেছে খালি তুমি খাইয়া তুমি জান্নাতে থাকবে, তোমার স্বামীকেও খাওয়াও। শেষ পর্যন্ত সেটা শরবতের মধ্যে মিশায়া আদম আলাইহিস সালামকে খাওয়াইছে। এখন আপনারা বলেন তো ভুল করছে না দোষ করছে? ভুল করছে, কারণ খাওয়াইছে, এটা তো আদম জানে না। যখন জানিছে যে শরবতের মধ্যে গন্ধম ফল আছে, এটা জানার পরে আদম নবী যদি চুপ থাকতো তাহলে বোঝা যাইতো যে তারও কিছু ইচ্ছা আছে, কিন্তু সে কি চুপ থাকছে? বরং ডান হাত, এই যে হাত দেখেন, ডান হাত মুখের মধ্যে ঢুকায় এই কবজি পর্যন্ত মুখের মধ্যে ঢুকাইয়া রক্ত বমি করছে। আর আফসোস করে বলতেছে, হাওয়া, এই সর্বনাশ তুই কেমনি করলি? যে গাছের কাছে আল্লাহ যাইতে নিষেধ করছে আর সেই গাছের ফল আমারে খাওয়াইলি। আল্লাহ বলেন, আদম বার হয়ে যা, আর জান্নাতে থাকতে পারবি না। আদম বলতেছে, আল্লাহ আমি তো কোনো অপরাধ করিনি, আমি ভুল করছি। আল্লাহ বলতেছে, ওই ফলের রস পেটের মধ্যে ঢুকলেই পেশাব আর পায়খানা হবে। জোরে কোন, কি হবে? আমি জান্নাতে কোনো পেশাব পায়খানা বানাইনি। এখন তোরা দুইজন যে পেশাব পায়খানা করবি, এখন জান্নাতের মধ্যে পেশাব খানাও নেই, পায়খানাও নেই। সুবহানাল্লাহ বলেন না কেন? পেশাব পায়খানা আছে? তো তোমরা দুইজনে যে গন্ধম ফল খাওয়াইছে, এখন তোমাদের পেশাব পায়খানা করার জন্য দুনিয়াতে যাওয়া লাগবে। দুনিয়া হলো পেশাব পায়খানা করার জায়গা। আপনারা বলেন তো, পায়খানার মধ্যে ঢুকে কেউ যদি কয় আমি বাড়াবো না রে, এখানেই চিরদিন থাকবো, এই মানুষ দুনিয়াতে আসার পরে কেউ যদি বলে যাবো না রে, ও মানুষ না। কারণ পেশাব পায়খানা থাকার জায়গা না, বের হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই দুনিয়াও কিন্তু থাকার জায়গা না, এখান থেকে বের হওয়া লাগবে। বের হবেন না যে ভাবই হোক। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। এ আল্লাহু আকবারে শয়তান কি কবি না, যারা আল্লাহু আকবার বলতেছেন শয়তান তার কাছ থেকে সরে যাই বলতেছে না, ওরই কাছে যায় বসবি। কোরআনের তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার কয় না, শয়তান তার কাছে বসে, তুই তো আমার দলের লোক রে, তুই তো আল্লাহু আকবার কবি না। এই বাংলাদেশে অনেক দল আছে যারা ভুলেও আল্লাহু আকবার কয় না, জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? বহু ধরনের মিছিল দেখবেন করবে, কিন্তু আল্লাহু আকবার বলবে না। জয় বাংলার দিন শেষ, আল্লাহু আকবারের বাংলাদেশ, জোরে কোন কথা ঠিক কিনা? আর কোন জয় বাংলা চলবে? আল্লাহু আকবার কওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শীষ বলতেছেন, বাবা আপনি যে ভুলটা করেছেন সেই ভুলটা কি? আদম বলতেছে, আমার ভুল হলো আমি তোমার মায়ের দিকে খেয়াল করিনি। কি করিনি? তোমার মাও যে গন্ধম গাছের কাছে গেল, গন্ধম ফল পারলো, গন্ধম ফল খাইলো, গন্ধম যে শরবত বানায় আমারে খাওয়াইলো, আমি খেয়াল করিনি। শুধুমাত্র খেয়াল না করার কারণে তোমার মায়ের সাথে আল্লাহ আমাকেও পায়খানাত পেটে দিল। কোথায় পেটে দিল? তাহলে দুনিয়া কি? পেশাব পায়খানা। সবাই বলবেন দুনিয়া কি? তো পেশাব পায়খানা থাকবার মন চায়? এই 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং বানাচ্ছেন, এটা যাওয়ার লক্ষণ? এটা যাওয়ার লক্ষণ বলেন? চিন্তা করে দেখেন। আদম বলে সামান্য একটা ভুল করার কারণে এই পেশাব পায়খানার দুনিয়ায় আমি 350 বছর কাঁদছি। কত বছর? কি বলে কাঁদছে? আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কানতে কানতে এক সময় চোখের পানি পড়া, সেই পানি পড়তে পড়তে গালের গোস্ত পচন হলো। আদমকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন, যেই মাটিতে সব সময় মাটির উপর দিয়ে পানি যায়, দেখবেন একটা লালা সব সময় যদি পানি যায়, ওই লালার মাটি কিন্তু পচে যায়। যায় কি যায় না? সবসময় পানি ভেজা থাকে, পানি যায়, দেখবেন পাও দিয়ে দেখবেন ভেরস করে পাওটা ভেজায়। তো মাটির তৈরি হওয়ার কারণে সবসময় 2 চোখের পানি পড়তে পড়তে এক সময় আমার গালের গোস্ত পচে গেল। গালের গোস্ত পচে এই গালের গোস্তটা গাল থেকে খসে পড়ে গেল। আদম নবীর গাল থেকে যখন গোস্ত খসে পড়ে গেল, ওই সময় আদম নবী পানি পান করতে সাগরে গেলেন তৃষ্ণার্ত হইয়া। পানি পান করার সময় সাগরের মধ্যে তার চেহারা দেখে সে চমকে গেলেন। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে আল্লাহ সর্ব উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আপনি কালো হন, ব্যাটা হন, লম্বা হন, মোটা হন, চিকন হন, তারপরেও যে আপনি সবচাইতে সুন্দর, এ কথা কার? তাও 4 বার শপথ করছে, জানেন? আমাদের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে। শপথ করা বোঝেন না? ধাপে হাঁটি করে দেখবেন, কথায় কথায় শপথ। ভাই আল্লাহর শপথ 6 সের দুধ হয়, আল্লাহর শপথ 8 সের দুধ হয়। বিশ্বাস যদি না করিস, আমার মায়ের শপথ, বাপের শপথ, আল্লাহর শপথ। এত শপথ কাটলো, আপনি বিশ্বাস করে বাড়িতে আসলেন, টাইনিয়া টানা রবারের মতন ড্যাশ সারি হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো যে মানুষের শপথ আর আল্লাহর শপথ কি এক?
আল্লাহকে মিথ্যা কথা কবে নাকি? এখানে আল্লাহ শপথ করার পিছনে কারণ হলো গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলবে। দেখেন শপথের